জুলাই ঘোষণাপত্র প্রকাশ নিয়ে কয়েকদিন ধরে দেশের রাজনীতিতে চলছে নানা নাটকীয়তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগ সফল না হলেও এর পেছনে কারা তা নিয়ে উঠেছে প্রশ্ন। সরকারের পক্ষ থেকে যদি ঘোষণাপত্র প্রকাশ হয় তা কাদের সিদ্ধান্তে হবে জানতে চায় রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন। আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরও দ্বিগুণ আরও অনেক বেশি ইয়েতে রিলেন্টলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। ঘটনাবহুল 2024 সালের শেষ সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই লক্ষ্যে 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার প্রস্তুতিও নেওয়া হয় সংগঠনগুলোর পক্ষ থেকে। আমাদের নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করেই ছাড়ব। তবে নানা নাটকীয়তা এবং পর্দার আড়ালে রাজনৈতিক টানাপোড়েনে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র থেকে মধ্যরাতে পিছিয়ে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে ওই দিন অন্তর্বর্তী সরকারই জাতীয় ঐক্যমতে ঘোষণাপত্র তৈরির সিদ্ধান্ত নেয়। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। সরকারের এই উদ্যোগের পর থেকে জুলাই ঘোষণাপত্র নিয়ে এখনও দেশের রাজনীতিতে চলছে নানা নাটকীয়তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এমন উদ্যোগের পেছনে কারা তা নিয়ে উঠেছে প্রশ্ন। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে 5 জানুয়ারি কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তার প্রস্তুতি নিচ্ছেন তারা, তবে এখনও সুনির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারেও কথা বলেন। জানান, হাসিনাকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার, তারপরও তারা না পারলে পরবর্তী সরকার চেষ্টা করবে। আমরা আশাবাদী, অনেক বেশি আশাবাদী। পৃথিবীতে কোনো খুনিকে আসলে সেভাবে কেউ জায়গা দিতে চায় না। হাসিনার যে হরর যে স্টোরিটা, যে সে কি ভয়ানক কাণ্ডগুলো করেছে, অনেকে আসলে ইন্ডিয়ান প্রেসের অনেকে জানতোই না। ইদানিং অনেকে লেখা শুরু করেছে, আপনি 2-1টা লেখাও দেখবেন। এটা আমাদের টপ প্রায়োরিটি, তাকে ফিরে এনে আইনের সম্মুখীন করা, বিচারের সম্মুখীন করা। এটা আমাদের একটা দায়। এই জায়গাটায় কোনো এক ইঞ্চিও পিছু পাওয়া হবে না। আয়নাঘরের প্রসঙ্গ উঠে আসে শফিকুল আলমের বক্তব্যে। জানান, গণমাধ্যম কর্মীদের আয়নাঘর পরিদর্শনের সুযোগ করে দেওয়া হবে। যে 2-1টা আয়নাঘরে আমরা আপনাদেরকে ভিজিটের একটা ব্যবস্থা সামনে করব। আপনারা যেতে পারবেন কিভাবে কি ভয়াবহভাবে মানুষজনকে গুম করে রাখা হতো এবং এখানে তাদেরকে, এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তারা হাত দিয়ে টেনে টেনে লিখছেন যে আজকে 180 দিন, 250 দিন, ওগুলো লেখাও আছে এখানে। এর আগে 31 জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি নামে জমায়েত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখান থেকে তারা 15 জানুয়ারির মধ্যে জুলাই প্রক্লেমেশন ঘোষণার দাবি জানান। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।